বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো কাজে স্বাগত জানাইতে হয়। বিরোধী দলীয় নেতা বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান উনি ভাষা শহীদদের স্মরণে সকল বিরোধী দলীয় নেতাদেরকে নিয়ে শহীদ মিনারে গিয়ে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। এই বিষয়টা নতুন রাজনীতির মেরুকরণ। বিষয়টা অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামায়াত ইসলামের বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বাংলাদেশ জামায়াত ইসলামের বন্ধুদের 1971 একটা বিতর্ক আছে। এই বিতর্কটা নিয়ে আমি আমার ব্যক্তিগত একটা মত দিই। বাংলাদেশ জামায়াত ইসলামীকে একটা কাজ করতে হবে। 71 যে বিতর্কটা, এই বিতর্কটায় কাউন্টার দিতে এমন একজন ব্যক্তিকে সামনে আনতে হবে যার রাজনীতির পিছনের ইতিহাস আছে এবং কি সে ঐতিহ্যবাহী পরিবারের সন্তান এবং কি ব্যক্তিগতভাবে রাজনৈতিক জীবনে কোনো বিতর্ক নেই আমাকে অনেক তুখর মেধাবী একজন লোককে সামনে আনতে হবে। আর সেই লোককে দিতে হবে বাংলাদেশ জামায়াত ইসলামীর বিরুদ্ধে মিথ্যাচার করলে, 71 নিয়ে কথা বললে, ভাষা নিয়ে কথা বললে, ভাষা আন্দোলনের বিষয় নিয়ে কথা বললে এই বিষয়গুলোকে কাউন্টার দিতে। যেমন 71-এর বিষয়টায় বাংলাদেশ জামায়াত ইসলামকে যদি আপনি অপরাধী মনে করেন, তাহলে আমি মনে করি সমান অপরাধী আওয়ামী লীগ। আপনি যদি গোলাম আহমদকে রাজাকার বলেন, তাহলে সর্বপ্রথম রাজাকার বলবেন শেখ মুজিবকে। অতএব নতুন দেশ গঠনে রাজনীতির নতুন ধারা শুরু করতে হবে। 24 জুলাই গণবিপ্লবকে সামনে রেখে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে এমনভাবে রাজনীতি করতে হবে যে ফেসিবাদ আর এদেশও মাথা ছাড়া দিতে না পারে। যা বাংলাদেশ জামায়াত ইসলামী তথা বিরোধী দলীয় নেতাদের বন্ধুরা যারা আছেন, আপনারা সত্যিকার অর্থের সংসদের শক্তিশালী বিরোধী দলীয় ভূমিকা পালন করবেন, সরকারকে সহযোগিতা করবেন, যাতে আপনি আমরা সকলে একসাথে সামনের দিকে এগিয়ে যেতে পারি। ভাই, আমি ব্যক্তিগতভাবে রাজনীতি করি না, তো মানুষের তো স্বপ্ন আছে বিধায় একটা দলের পক্ষ হয়তো 2-4টা কথা বলি। তবে অন্যায় যেখানে সেখানে থাকবো না, ভরসা রাখেন। জামায়াত ইসলামের বন্ধুদেরকে বলবো, আমি আমার এই পেজ চ্যানেল খোলার পর কখনো বলিনি যে শেয়ার দিয়েন, লাইক দিয়েন, কমেন্ট দিয়েন। তো আজকের এই ভিডিওটা একটু লাইক দিয়েন, কমেন্ট তো দিবেনই, তো শেয়ার দিয়া আপনাদের যা ছাত্র শিবিরের যে বন্ধুরা আছে তাদের হাতে হাতে বসে দেন, যাতে আমার চ্যানেলগুলা একটু দাঁড়ায় যায়, যাতে আমি আপনাদের সেবায় কাজ করতে পারি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কবির শ্রদ্ধার সাথে স্মরণ করছি অমর 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদদেরকে, যাদের কারণে পেয়েছি আমরা বাংলা ভাষা, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা যেন সকল ভাষা শহীদদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আমিন। আল্লাহ তাআলা যেন সকল ভাষা শহীদদেরকে তার জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন, আমিন।